5 আগস্ট পরবর্তী সময়ে অবৈধভাবে পুকুর ভরাট করছিলেন বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন। অবৈধ পুকুর ভরাট নিয়ে ওই সময় সংবাদ প্রচার করেন বরিশালের সিনিয়র সাংবাদিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিন। সংবাদ প্রচারের পরপরই বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। এই ঘটনার 11 মাস পর বিএনপির পদ স্থগিত হওয়া নেত্রী বিলকিস জাহান শিরিন মানহানির মামলা দায়ের করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে। উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো কাজ হয়ে থাকে সেখানে তো কথা নাই, আপনি মামলা দেবেন এই সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছেন। এক্ষেত্রে কি করাছে দেখেন, একটা ছেলের উপর হামলা হয়েছে একের পর এক, শাহিনের উপরে আজ থেকে হামলা না, একের পর এক হামলা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদও ছাপাই দেওয়া হয়েছে 11 মাস পর। 11 মাস পর তার উপরে আবার মামলা একটা দিতে হবে, এটা বোঝা যায় না উদ্দেশ্য প্রণোদিত। তো আসলে ওনাদেরও বুঝতে হবে রাজনীতির কাছে সাংবাদিকতা এখন একটা অর্থকারী ফসল হয়ে গেছে। ওনারা যখন ইচ্ছা হামলা করবে, যখন ইচ্ছা মামলা দেবে। আগে তো ছাড়িয়ে দিয়েছিলাম যে বিচার পাই না, বিচার চাই না, এবার একটু রাস্তায় নামছি। আর যাই হোক, সত্যের দায় এটা আমরা তুলে ছাড়বো। আজকের দিনের প্রতিবাদ শুরু, এই প্রতিবাদের জের অনেক দূর যাবে। বিলকিস জাহান শিরিনের করা মামলার প্রতিবাদে আজ মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশালের সাংবাদিকরা। সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা দিয়ে কণ্ঠ রোধ করা যাবে না। বিগত দিনেও আক্তার ফারুক শাহিনের উপর হামলা করা হয়েছে, সংবাদ প্রকাশ হয়েছে তার 11 মাস পরে মামলা দেওয়া, এটা একটা দুঃখজনক। আমরা সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। প্রকাশিত সংবাদের সপক্ষের সমস্ত প্রমাণাদি আমার কাছে আছে, সব ধরনের প্রমাণাদি। তার বক্তব্য ছাপা হয়েছে সংবাদে। পরবর্তীতে তিনি যে প্রতিবাদ দিয়েছেন সেটিও যুগান্তর খুব যত্ন করে ছেপেছে। তো এই সংবাদের পরিপ্রেক্ষিতে ওনার দলীয় পদপদবি স্থগিত হয়েছে। 11 মাস পরে উনি এই মামলাটি কেন করলেন এটি উনিই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় এটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। এটা দায়ভার শিরিন এবং দল উভয়কেই বহন করতে হবে। আমি বিএনপির দলীয় যারা আছেন তাদের অনুরোধ করব, একে এখনও কন্ট্রোল করেন। এই বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, ভবিষ্যতে যেন এই কাজের পুনরাবৃত্তি তার দ্বারা না হয়।